হুজুর, সকল ক্ষমতার উৎস যে জনগণ, এটা কি ঠিক? সকল ক্ষমতার উৎস জনগণ হয় কিভাবে? সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয়, হ্যাঁ, তাহলে তো 17 বছর পর এই দেশের সাইডে যাওয়া লাগে না। লাগে? সকল ক্ষমতার উৎস যে জনগণ, এই ডায়লগ তো আগে দেশে কারা? যারা চলে গেছে তারাই তো দিছে। তো উৎস যদি জনগণ হয় তা চলে গেল কেন? তারপরে এরকম জনগণ যে সকল ক্ষমতার উৎস এই বিশ্বাস করে হচ্ছে তারা, যারা কোরআন হাদিস ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে কি, যে ইমানদার যে আল্লাহর উপর ইমান আনে বা বিশ্বাস করে তারা জানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, অর্থাৎ সমস্ত রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। তো ঘটনা হচ্ছে মানুষ যখন ওই বহুত মানুষ দেখে যে তার ফেভারে আছে, সেই সময় চিন্তা করে এই মানুষগুলোই মনে হয় আমাদেরকে ক্ষমতা এনে দিচ্ছে। আসলে সে আল্লাহরে দেখে না, আল্লাহ পাক কৌশল করে এবং সেই কৌশলটা সে বোঝে না। মূল কথা হচ্ছে এই যে প্রকৃতি, এই প্রকৃতিটাই তো আল্লাহ পাকের। তো আল্লাহ পাক তোমারে বাতে মারতে পারে, পানিতে মারতে পারে, ফসলাদি দিয়ে মারতে পারে, এই ক্ষমতা তো আল্লাহর কাছে আছে। তো সুতরাং কোনো জনগণই ফসল ভাত পানি এগুলো ছাড়া কি বাঁচে? না। সুতরাং যে আল্লাহ পাকের কৌশলের মধ্যে তুমি ধরা, তোমার নাক কান চোখ দুনিয়ার যাবতীয় যা কিছু আছে এই সব কিছুই তো আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। তো সেই আল্লাহ পাকের উপরে কোনো জনগণ যায় কিভাবে? এটা অসম্ভব। সুতরাং সকল ক্ষমতার উৎস যে আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নেই। আর এর অপর বিশ্বাসে ইমান নষ্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে।